বন্ধুগণ, বহরমপুর কোর্ট স্টেশনে এবার শুরু হয়ে গেল প্ল্যাটফর্ম এক্সটেনশনের কাজ। রেলের ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলে যেটুকু জানতে পারলাম ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্ল্যাটফর্ম লম্বা করার কাজ 5 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে শুরু হয়েছে। ওনাদের সঙ্গে কথা বলে যেটুকু জানতে পারলাম, চুয়াপুর ফ্লাইওভার পর্যন্ত আর তার থেকেও আরেকটু এগিয়ে যেতে পারে এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। এছাড়াও বহরমপুর কোর্ট স্টেশনে চত্বরে চলছে বিভিন্ন কাজ। আপনারা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখলেই পুরো আপডেট পেয়ে যাবেন। আমি এখন যেখানটা রয়েছি সেটা হচ্ছে আন্ডারপাসের জয়েন্ট পোর্শনটা, যেটা আগে এই পোর্শনটা ছিল, আর এইটা নতুন রেল লাইনের নিচ দিয়ে হলো। তারপরে যে জয়েনিং অংশটা কাজ শুরু হয়েছে, ওই যে ওখানে লোহার খাঁচা করে ওখানটা ঢালাই হবে, সাইড দিয়ে যে ওয়াল উঠবে, আর এদিকে মার্কিং করা হয়েছে। এখানে কি করা হবে সেটা পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো। এই সেই কালী মন্দির, এই যে সেই 1 নম্বর প্ল্যাটফর্ম ইন্টারলকিং এর যে বিল্ডিং, সেই বিল্ডিং এখন কমপ্লিট 1 নম্বর প্ল্যাটফর্মের পাশেই। আর এই পোর্শনটা দেখতে পাচ্ছেন, ওই যে উপর দিয়ে ফ্লাইওভার আর নিচ দিয়ে যে আন্ডারপাস, এই জয়েনিং পোর্শনটা কাজ শুরু হয়ে গেছে। এই সাইডটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্ম এত দূর হয়ে আছে, সম্ভবত এত দূর প্ল্যাটফর্ম আসতে পারে। এইদিকে হচ্ছে ওই যে 5 নম্বর পিলার, আর এদিকে 1-2 নম্বর লাইন করা আছে। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এই যে বালিগুলো এই 5 নম্বর লাইনে যেগুলো, এগুলো সব সরানো হচ্ছে। যেখানে বালু পড়ে আছে সেগুলো সরানো হচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছেন এদিকেও জঙ্গল অনেকটা পরিষ্কার হয়েছে। আর এদিকে আন্ডারপাসের যে কাজটা, এদিকে কিছু হয়নি, একই রকম আছে। এদিকে যেটা 7 নম্বর পিলার পর্যন্ত ছিল সেই পর্যন্তই হয়ে আছে। যে সমস্ত বালি এই লাইনে পড়ে রয়েছে, বালি সেগুলোকে সমস্ত সরানোর কাজ চলছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 5 নম্বর লাইন প্ল্যাটফর্ম এক্সটেনশনের কাজ দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেছে। এই যে দূর হয়ে গেছে, এই যে গাছটা দেখতে পাচ্ছেন 5 নম্বর ওইখান থেকে শুরু হয়েছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন লোহার রড পড়ে রয়েছে। এদিকে কিছু সম্ভবত কিছু বিল্ডিং হবে। এই যে গাছ কাটার কাজ চলছে। এই যে এখান দিয়েই 5 নম্বর লাইনটা চলে আসবে। আর এই যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটা এক্সটেনশন হয়ে যেটুকু শোনা গেল ব্রিজ পার হয়ে অনেকটাই যাবে। কতটুকু যাবে সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। কাজ ক্রমশ হতে থাকবে। আপনারা এই নিহারিকা স্টোর ব্লগটি ফলো করবেন, তাহলে সমস্ত আপডেট পেয়ে যাবেন। এটা হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্মের যে অংশটা, সেটা এক্সটেনশনের কাজ শুরু হয়ে গেছে। এই যে এদিকে সাইড, এই যে আরেক সাইড, দুই সাইডে গাঁথনি করে তোলা হচ্ছে। আমি এখন রয়েছি যে জায়গাটা হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্ম। এই 5 নম্বর প্ল্যাটফর্মের যে কাজটা এক্সটেনশন, সেই কাজটা দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেছে। এই গাঁথনি হতে হতে যেরকম শোনা গেল ওই ফ্লাইওভারের নিচ পর্যন্ত বা তার দূর পর্যন্ত যেতে পারে। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন স্টার্টিং হয়েছে প্ল্যাটফর্ম এক্সটেনশনের কাজটা। এটা হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্ম। এই 5 নম্বর প্ল্যাটফর্মের যে এক্সটেনশনের কাজ, মানে প্ল্যাটফর্ম লম্বা করা যে কাজটা, এক্সটেনশন করা, সেই কাজটা দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেছে। আপনারা দেখিয়ে দিই একবার। ওই দূরেরটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, তারপরে এটা হচ্ছে 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্ম। 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন বালি পড়ে রয়েছে, এবং এই যে পাতার যে প্লেট সেগুলো পড়ে রয়েছে। আর এই যে যাত্রী যে শেড নির্মাণের ছাউনির স্ট্রাকচার নির্মাণ হয়ে গেছে। আর এই যে ছাউনির উপরে যে কভার ছাউনির, সেটা খুব শীঘ্রই ওর উপরে দেওয়া হবে। সমস্ত কাজই একসঙ্গে শুরু হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন এই যে 1 নম্বর, 2,
2 এবং 3, 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্ম এখন দেখতে পাচ্ছেন পরিষ্কার হয়ে গেছে। আগে যে কত জঙ্গল ছিল সেই জঙ্গল সব সাফ করা হয়ে গেছে। আর এদিকে 5 নম্বর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন 1 নম্বর 2 নম্বর লাইন রেডি হয়ে আছে এবং 3 এবং 4 নম্বর লাইনের যে এক্সটেনশন লাইন এগিয়ে সেই কাজটাই হচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছেন 5 নম্বর প্ল্যাটফর্মের যে এক্সটেনশনের কাজটা শুরু হয়েছে। ওদিকে সামনে গাঁথনির কাজ চলছে। এই গাঁথনি হতে হতে ফ্লাইওভারের নিচ বা পার হয়ে যেতে পারে। সেটা ক্রমশ যেরকম কাজ এগাবে সেটা আপনাদেরকে সামনে তুলে ধরবো। চলুন সামনে এগিয়ে দেখায় আর কি কাজ হচ্ছে। এদিকে তো দেখতে পাচ্ছেন যাত্রী শেডের যে ছাউনি নির্মাণের জন্য উপরকার যে স্ট্রাকচার সেগুলো সমস্ত আজ চলে এসেছে। এটা হচ্ছে 5 নম্বর লাইন, এটা হচ্ছে 5 নম্বর ট্র্যাক। আর এই যে 5 নম্বর প্ল্যাটফর্ম 5, 4 এবং 5, এই 5 নম্বর প্ল্যাটফর্মের যে এক্সটেনশন সেই কাজ শুরু হয়ে গেছে। ওইদিকে গাঁথনির কাজ চলছে। ধীরে ধীরে সমস্ত কাজই হতে থাকবে, আপনারা সঙ্গে থাকুন। আর এদিকে দেখতে পাচ্ছেন স্ট্রাকচার যে নির্মাণ, যে শেড নির্মাণের যে অংশ, সেই সমস্ত প্লেট অংশ খুলে রয়েছে, এগুলোকে কাজ হবে। তো গোটা প্ল্যাটফর্ম জুড়েই কাজ চলছে। আর এদিকে দেখতে পাচ্ছেন একটা বিল্ডিং নির্মাণের কাজ চলছে। 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্মের দিয়ে আমি এখন হেঁটে সামনের দিকে কাশিমবাজারের দিকে এগিয়ে যাচ্ছি। এদিকেও ছাউনি সেট কিছুটা বাকি রয়েছে। 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্ম এইখান থেকেই শুরু হয়েছে, এই জায়গা থেকে শুরু। আর 2 এবং 3, এটা হচ্ছে 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্ম, ওই যে বিল্ডিং এর কাছ থেকে শুরু হয়েছে। 1 নম্বর প্ল্যাটফর্মটাও ঠিক ওই বিল্ডিং এর কাছ থেকে শুরু হয়েছে। শুরু হয়ে আপনাদের দেখায় কতটা ডিস্টেন্স হয়েছে। ওই যে দূরে হচ্ছে দেখতে পাচ্ছেন ফ্লাইওভারটা, ওই ফ্লাইওভার পর্যন্ত 1 নম্বর প্ল্যাটফর্ম, 5 নম্বর প্ল্যাটফর্ম এগিয়ে যাবে। 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মটা কত দূর এগাবে সেটা যখন কাজ হবে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। এখানে সেই ক্রসিং অংশটা দেখতে পাচ্ছেন, ওই সামনে 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে কিভাবে মোড় নিচ্ছে, যে ক্রসিং হচ্ছে সেই অংশটা হচ্ছে এই জায়গাটা। এই যে 5 নম্বর লাইনটা এই দিক দিয়ে এসে এইটা দিয়ে সোজা ফ্লাইওভারের নিচ পর্যন্ত যেখানে এক্সটেনশন শুরু হয়েছে সেই প্ল্যাটফর্মটা এগিয়ে যাবে। এখানটা কাজ শুরু হয়নি, এটা এখনো জঙ্গলই আছে। ওইদিকে কাজ এগালে এই কাজগুলো হতে থাকবে। এই সেই বহরমপুর কোর্ট স্টেশন, এই যে 4 নম্বর লেখা রয়েছে, এখানে কিন্তু 5 নম্বর এখন লেখা হয়নি। এটা চালু হলেই তবে এদিকটা 5 লেখা হবে। 5 নম্বর প্ল্যাটফর্মের এই সাইডেও একটা রাস্তা সম্ভবত থাকবে। এখানে একটা রেলের হসপিটাল যেটা তৈরি হচ্ছে ঠিক 5 নম্বর, এই 5 নম্বর প্ল্যাটফর্ম 5 নম্বর প্ল্যাটফর্মে ঠিক এই সাইডেই, একদম সাইডেই এই যে হলুদ রঙের যে বিল্ডিংটা, এটা হচ্ছে রেলের হসপিটাল তৈরি হচ্ছে। সিঁড়ির বাঁ দিকটা দেখতে পাচ্ছেন স্লোপিং করা হয়েছে, আর এই দিকটা স্টেয়ার করা হয়েছে সিঁড়ি। এটা রেলের একটা হসপিটাল, ঠিক 5 নম্বর প্ল্যাটফর্মের পাশেই এই হসপিটালটা তৈরি হয়েছে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের বিল্ডিং, তার এই পাশেই দেখতে পাচ্ছেন একটা হসপিটাল, রেলের এই হসপিটাল তৈরি হয়েছে ঠিক 5 নম্বর প্ল্যাটফর্মের সাইডে কাছেই। এই ট্র্যাকটা এই এতদূর পর্যন্তই আগে থেকে হয়েই ছিল, এই এতদূর পর্যন্ত হয়েছিল। এখন যে কাজটা হবে এই দিকটা ওই ব্রিজের নিচ পর্যন্ত বা নিচ পার হয়ে এই কাজটাই এখন এইদিকে ট্র্যাক পাতার কাজ চলবে। আর এদিকে শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এক্সটেনশন, যে গাঁথনির কাজ, প্ল্যাটফর্ম এক্সটেনশন করার কাজ শুরু হয়ে গেছে। 5 নম্বর প্ল্যাটফর্ম 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে শুরু হয়েছে। 2 এবং 3টা এখনো শুরু হয়নি, সম্ভবত শুরু হবে। দেখতে পাচ্ছেন ব্রিজটা কত দূরে, এই অত দূর পর্যন্ত বা তার
নিচ পর্যন্ত অনেক দূরে চলে যাবে। এই গাঁততে গাঁততে গাঁথনির কাজটাই শুরু হয়েছে। এখন গোটা প্ল্যাটফর্ম জুড়েই স্টেশন জুড়েই কাজ চলছে। বিকাল 4:30 বাজে। এখন আজিমগঞ্জ থেকে কৃষ্ণনগর যাওয়ার গাড়ি 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকবে। 4:30 বাজে ঘোষণা হলো। আজিমগঞ্জ থেকে এই গাড়িটা আসবে, আজিমগঞ্জ থেকে কৃষ্ণনগর পর্যন্ত। বহরমপুরে 4:30, বিকাল 4:30 ঢুকবে। 2 নম্বর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন আজিমগঞ্জ থেকে ট্রেনটা এলো। এখন এটা বহরমপুরে থামলো। বিকাল 4:30 এটা যাবে কৃষ্ণনগর পর্যন্ত। নসিপুর ব্রিজ হয়ে আজিমগঞ্জ থেকে নসিপুর ব্রিজ হয়ে এই ট্রেনটা এখন বহরমপুরে এলো। এখন যাবে কৃষ্ণনগর পর্যন্ত। এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বেড়ে গেলেই কিছু নতুন ট্রেন চলার সম্ভাবনা আছে এবং আজিমগঞ্জ থেকে নসিপুর ব্রিজ হয়ে যে সমস্ত ট্রেনগুলো কাশিমবাজার পর্যন্ত আসছে সেই সমস্ত ট্রেনগুলো বহরমপুর পর্যন্ত আসতে পারে। এতে রেলের প্যাসেঞ্জারও অনেক বেড়ে যাবে। এতে রেলের যেমন একদিকে লাভ হবে, জনগণও অনেক সুবিধা পাবে। যাই হোক, আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে খুব শীঘ্রই নতুন আর একটা ব্লগে। ততক্ষণের জন্য